মোবাইল চোরাচালান চক্রের মূল হোতা আবু তাহের সহ 4 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। যে এই মোবাইলগুলির মূল্য ন্যূনতম 1.5 কোটি টাকা। কুমিল্লা হয়ে ঢাকাতে মোবাইল চোরাচালান চক্রের একটি বড় চালান আজকে ঢাকাতে এসে পৌঁছাবে। এই তথ্যের ভিত্তিতে আমাদের র্যাব 3-এর একটি আভিযানিক দল আজকে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকাতে অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনা করে উক্ত স্থান থেকে মোবাইল চোরাচালান চক্রের মূল হোতা আবু তাহের সহ 4 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। একই সময় তাদের থেকে 808টি চোরাই মোবাইল, 2টি প্রাইভেট কার সহ জব্দ করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তি তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে এই মোবাইলগুলির মূল্য বর্তমান বাজার মূল্য ন্যূনতম 1.5 কোটি টাকা। গ্রেফতারকৃত তার সাথে কথা বলে আমরা জানতে পারি তাহের মূলত কুমিল্লার গৌরীপুরে 3 বছর আগে একটি মোবাইলের দোকানে চাকরি করত, শাওমি একটি শোরুমে 6,000 টাকা বেতনে। তখন থেকেই তার মাথায় মূলত এই জিনিসগুলি আসে যে সাধারণ যে মাধ্যম, সে মাধ্যমের পাশাপাশি গ্রে রুট যেটাকে বলে অথবা লাগেজ পার্টি, বিভিন্ন মাধ্যমে মোবাইলের দোকানে সরবরাহ করা হয় এবং এর মাধ্যমে আসলে বিপুল পরিমাণে অর্থ লাভ করার একটা সুযোগ রয়েছে। এর পরবর্তীতে এই আবু তাহের সে সাজ্জাদ ওরফে শাকিল নামে একজন ব্যক্তির সাথে তার পরিচয় হয় ওই কুমিল্লা এলাকাতেই। তার মাধ্যমে সে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এই মোবাইল পাচারের বিষয়টি তাদের মাথায় আসে এবং তারা এই চক্র তৈরি করে। 3 বছর আগের থেকে যখন তারা এই কাজে নামে তখন মূলত শুরুতে 5 থেকে 6টি করে মোবাইল মাদক যেভাবে আসে কাঁটাতারের বেড়ার ভিতর দিয়ে ছোট ছোট প্যাকেটে করে একইভাবে তারা এই মোবাইলগুলি পাচার করে নিয়ে আসতো এবং বিভিন্ন দোকানে সেগুলি সরবরাহ করত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গ্রেফতারকৃত ব্যক্তিদের সকলের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে এই চোরাই মোবাইলগুলি ভারতের বিভিন্ন কারখানায় উৎপাদন হয়ে চোরাই পথে বাংলাদেশের এই চোরাই চালানের যে চক্র তাদের কাছে আসার পর তারা এইগুলিকে বাংলাদেশের বিভিন্ন বড় বড় মার্কেটের বিভিন্ন দোকানে তারা সরবরাহ করে এবং সরবরাহ করে এখান থেকে বড় ধরনের একটা লাভ পায়। মাদক যেভাবে আসে মাদকের মতো একই পদ্ধতিতে তারা কিন্তু এই মোবাইল ফোনগুলি নিয়ে এসেছে। আমাদের ছবিতে এখানে সম্ভবত দেখানো হচ্ছে যে গাজার প্যাকেটগুলি যেভাবে থাকে ঠিক একইভাবে কিন্তু এই মোবাইলগুলি 8টি 9টি 10টি মোবাইলের একটি ছোট ছোট করে প্যাকেট করে এই মোবাইলগুলি কিন্তু সীমান্তের ওই পার থেকে হাতে হাতে বাংলাদেশে এভাবে ঢুকছে। আমাদের বিজিবির নজরদারি সমস্ত সীমান্ত বর্ডারেই রয়েছে, তার ফাঁকেও আসলে এরা সুযোগ নিচ্ছে এবং বিভিন্ন সময় সফল হচ্ছে। তবে আমাদের অভিযান পরিচালনা বিভিন্ন সময় হচ্ছে এবং তার প্রেক্ষিতে আমরা সফলতাও পাচ্ছি। আপনারা জানেন যে আজকে দুপুরেই আমরা তাদেরকে নারায়ণগঞ্জ থেকে ধরেছি, তাদের সাথে আমরা বিস্তারিত কথা বলছি। তারা কোন কোন মার্কেটে কোন কোন ব্যক্তিদের কাছে এই মোবাইলগুলি বিক্রি করেছে বা বিক্রি করছে, তাদের গ্রাহক কারা, সেগুলির ব্যাপারে আমরা অবশ্যই বিস্তারিত তথ্য নিব এবং তাদের বিরুদ্ধেও আমাদের অভিযান চলবে। আমি বলেছি যে আমরা যে তথ্য পেয়েছি যে 3 বছর আগে এই চক্রটি কাজ শুরু করেছে। গত 1.5 মাস আগের থেকে তারা শুধু 4টি 5টি করে ছোট ছোট চালান নিয়ে আসতো, তাতে তাদের যে লাভ হতো সেটা দিয়ে তারা আবার টাকা জমিয়ে বড় চালান আনা শুরু করেছে। গত 1.5 মাসে মূলত বড় চালানগুলি তারা নিয়ে এসেছে। আমরা শুধু একটা মোবাইল চোরাচালানের চালান জব্দ করেই এখানে অভিযান সমাপ্ত করে দিব না। আমরা এই চালানের সাথে যারা মূল হোতা তাকে তো ইতিমধ্যে গ্রেফতার করেছি, কিন্তু তার পার্টনার হিসেবে যারা আছে, যারা পাশের দেশ থেকে নিয়ে আসার কাজ করছে, এখানে এনে আবার ডিলারদের কাছে বিক্রি করার কাজ করছে, যারা আবার তাদের কাছ থেকে কিনছে, প্রত্যেকেই আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য যা করার আমরা সব কিছুই করব।